नमस्कार बंधुरा आज चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। महाशिवरात्रि 2025 फेब्रुआरीते शिवरात्रि कबे पड़ेছে, कखन शिवेर माथाय जल ढालबेन जानून दिनक्षण ओ तिथि। तार आगे बोली बंधुरा आपनादेर काछे एकटाई अनुरोध, आपनारा भिडियोटा पुरो देखुन एकदम स्किप ना करे। बंधुरा सामनेई आसते चलेছে महाशिवरात्रि। बंधुरा शिव हलेन हिंदू धर्मावलम्बीदेर सर्वोच्च देवता। सनातन धर्मे शास्त्र समये तिनी परम सत्ता रूपे घोषित। शिव सृष्टि स्थिति एवं प्रलय रूप तीन कारणेई कारण। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়াও শিব শাক্ত সম্প্রদায়ের পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপে গণেশ, শিব, সূর্য, বিষ্ণু ও দুর্গা একটি রূপ। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল परम ब्रह्म मने करा हय। महादेवेर आराधनार सर्वश्रेष्ठ दिन हलो महाशिवरात्रि। विश्वास करा हय एई दिन भक्ति मने पूजा करले शिव भक्तदेर मनोबांछा पूरण हय। माघ मासेर कृष्ण पक्षेर चतुर्दशी तिथिते शिवरात्रि पालन करा हय। हिंदू धर्मेर शिव चतुर्दशीर माहात्म्य अनेक। पूर्णातिथिरा शिवेर जन्य व्रत पालन करेन। दिनभर चले नाना धर्मीय रीति पालन। यज्ञेर मध्य जेमन अश्वमेध यज्ञ, तीर्थेर मध्य जेमन गंगा, तेमनि पुराण अनुयायी व्रतेर मध्य सर्वश्रेष्ठ हलो शिव चतुर्दशीर व्रत। ताई शिवरात्रिर व्रत पालन करले धर्म, अर्थ, काम, मोक्ष এই চতুর্বিধ ফল লাভ হয়। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ হলো শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেবের মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মা সৃষ্টি হয়েছিলেন। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবরাত্রির দিনক্ষণ। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে। এই বছর 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9টা বেজে 42 মিনিট থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা বেজে 31 মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। এবার জেনে নেওয়া যাক শিবরাত্রি 2025-এ নিষিদ্ধ কাল। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পূজার শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরের পূজা হয়। অনেকেই কোনো একটি প্রহর বা 4 প্রহরের পূজা করেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পূজা অবশ্যই করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হবার মধ্যকাল সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশীর তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা শ্রেয়। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্ধক লবণ দিয়ে রান্না করতে হয়। এই দিন সাধারণ লবণ একদম খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব।
বন্ধুরা, অনেকেই আছেন যারা হয়তো এই শিবরাত্রির উপবাস রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতে আরও একটি উপায় করতে পারেন। যেমন শিবরাত্রির দিনে অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করে নেবেন। এরপর বাবা শিবকে অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে একটি প্রণাম করবেন। তারপর বাড়িতে থাকা নানান ধরনের বাসি কাজকর্ম করে নেবেন। তারপর একটু গঙ্গার জল নিয়ে প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা গঙ্গার জল ছিটিয়ে দেবেন। এরপর ঘর বাড়ি মুছে পরিষ্কার করে নেবেন। যে কোনো শুভ দিনে বা পুজোর কাজে সর্বদাই ঘর বাড়ি পরিষ্কার রাখতে হয়। পুজোর দিনে প্রত্যেক বাড়িতেই কিন্তু দেবাদিদেব মহাদেব আবির্ভূত হবেন। সেই জন্য অবশ্যই ঘরবাড়ি একেবারেই পরিষ্কার এবং শুদ্ধ করে রাখবেন। ঠিক তার সাথে সাথেই আপনারা কিন্তু সদর দরজা পরিষ্কার রাখবেন। এই দিনে যদি সদর দরজার সামনে ছেঁড়া জুতো, ছেঁড়া জামা কাপড় বা আবর্জনাতে নোংরা করে রাখেন, তাহলে আপনাদের বাড়িতে আর কোনো দেবদেবী প্রবেশ করতে পারবেন না। সেই জন্য সদর দরজা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তারপর চাইলে আপনারা কোনো না কোনো গঙ্গাতে গিয়ে স্নান করতে পারেন এই শুভ দিনে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন। এই দিন আপনারা লাল পেরে সাদা শাড়ি পরার চেষ্টা করবেন। বন্ধুরা, শিবরাত্রির দিন অবশ্যই শাড়ি পরবেন। তারপরে কিন্তু সকাল বেলাতে আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে গিয়ে প্রথমে সকল দেবদেবীকে প্রণাম করে ঠাকুর ঘরটিকে একেবারে শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন। তারপর বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই সেই শিবলিঙ্গকে নিয়ে একটি পাত্রের উপরে বসাবেন। এরপর আপনারা দই, দুধ এবং সব কিছু দিয়ে অবশ্যই করে ভালো করে শিবলিঙ্গে আপনারা নিবেদন করবেন বা অর্পণ করবেন এবং খুবই ভালো করে স্নান করিয়ে অভিষেক করিয়ে দেবেন। অভিষেক করানো অবস্থায় আপনারা কিন্তু শিবলিঙ্গকে পুনরায় তুলে রাখবেন না। যখনই দুধ বা দই দিয়ে স্নান করাবেন বা অভিষেক করাবেন অবশ্যই তারপর গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবেন। এরপর শিবলিঙ্গকে নিয়ে পুনরায় নির্দিষ্ট জায়গায় রাখবেন। বন্ধুরা, অভিষেক করানো হয়ে যাবার পর আপনারা কিন্তু শিবলিঙ্গে অবশ্যই করে একটি বেল পাতা নিবেদন করবেন বা অর্পণ করবেন। ঠিক তার সাথে সাথে দেবাদিদেবের প্রিয় ফুল যেমন অনেক কিছুই রয়েছে, সেই ফুলগুলি নিবেদন করবেন। এরপর আপনারা চাইলে দুধ বা গঙ্গার জল যা পারবেন সেই জল নিয়ে প্রথমেই দেবাদিদেব মহাদেবের কাছে জল নিবেদন বা অর্পণ করবেন। এরপর প্রণাম করে একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন বা এমনিও প্রদীপ সর্ষের তেলের জ্বালাতে পারেন। সেই প্রদীপ দিয়ে দেবাদিদেবকে ভালো করে আপনারা আরতি করে নেবেন। তারপর প্রদীপটিকে ঠাকুর ঘরে রাখবেন এবং ভোগ নিবেদন করবেন। এই মহাশিবরাত্রির দিনে বিশেষ রকমের ফল এবং মিষ্টি সহযোগে ভোগ অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, ভোগ নিবেদন হয়ে যাবার পর শাঁখ ঘণ্টা বাজিয়ে বাড়িতেই শিবলিঙ্গ পূজা বা শিবরাত্রির পূজা পালন করবেন। যারা যারা এই উপবাস করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই এই নিয়ম করতে পারেন। এছাড়াও অনেকেই আছেন হয়তো উপবাস করবেন, তারপরেও বাড়িতে ঠিক একইভাবে আপনারা এইভাবে পূজা দেবেন। এতে কিন্তু আপনাদের সংসারে হবে উন্নতি এবং সকল বাধা বিপত্তি একেবারে দূর হয়ে যাবে। এই বাড়িতে যদি বাবা শিবকে সন্তুষ্ট করতে পারেন অবশ্যই আপনাদের উপরে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পড়বে, যার ফলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে। যদি বাড়িতে একান্তই শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে আপনারা দেবাদিদেব মহাদেবের একটি ফটো এনে ভালো করে আপনারা ভক্তি সহকারে পূজা করতে পারেন বাড়িতে।
এতেও কিন্তু অনেক পুণ্যি অর্জন হবে এবং দেবাদিদেব মহাদেব আপনাদের উপর সন্তুষ্ট হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।